আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর চ্যাপ্টার 1 এর বেসিক বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো আমরা এখন শুরু করতেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 1 এর বেসিক। তো প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস কি। ডিফারেনশিয়াল ইকুয়েশনস বা বাংলায় আমরা যেটাকে বলছি অন্তরক সমীকরণ। তো আমরা যদি একটা প্রথমে আমরা dy অফ dx এরকম একটা কিছু নিলাম, তো আমাদের একটা জিনিস আগে বুঝে নিতে হবে। সেই জিনিসটা হচ্ছে আমরা dy অফ dx দ্বারা কি বোঝাই। আমরা dy অফ dx দ্বারা বোঝাই মূলত সেটা হচ্ছে এই যে dy উপরে আছে এবং dx নিচে আছে, অর্থাৎ আমরা এখানে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। y কে আমরা কি করলাম? x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। তো এই যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, নিচে যে ভ্যালুটা থাকে dx, এটাকে আমরা বলি স্বাধীন ভ্যালু বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, এবং উপরে যাকে আমরা অন্তরীকরণ করলাম এটা হচ্ছে আমাদের পরাধীন ভ্যালু বা ডিপেন্ডেন্ট ভ্যালু। ওকে, তো অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশনসটা আসলে বললে কিছুই না, এইরকম উপরে ডিপেন্ডেন্ট এবং নিচে ইন্ডিপেন্ডেন্ট যুক্ত যে কোনো সমীকরণকে আমরা বলি অন্তরক সমীকরণ। আমরা একটি উদাহরণ লিখছি। উদাহরণটা হচ্ছে এরকম যে 1 প্লাস এখানে আমরা x স্কয়ার দিলাম, তারপর আমরা দেব ব্র্যাকেট শেষ করে এবং dy অফ dx দিয়ে দিলাম ইকুয়ালস টু প্লাস 2xy ইকুয়ালস টু আমরা দিই 4x স্কয়ার, 4x স্কয়ার। তো এই যে dy অফ dx, এই জায়গায় আমাদের dy অফ dx যুক্ত একটা সমীকরণ পেলাম, অর্থাৎ একটি স্বাধীন ভ্যালু এবং একটি পরাধীন ভ্যালুর সমন্বয়ে একটি সমীকরণ পেলে এটাই হচ্ছে আমাদের অন্তরক সমীকরণ। এখন আমরা অন্তরক সমীকরণের ক্লাসিফিকেশন, অর্থাৎ অন্তরক সমীকরণ কয় প্রকার হয়ে থাকে তা জানার চেষ্টা করব। তো অন্তরক সমীকরণ মূলত আমাদের দুই ধরনের হয়। এক ধরনের যে অন্তরক সমীকরণ, এটাকে আমরা ইংলিশে বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, আর আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এটার অর্থ হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এই দুটো আসলে কি সে বিষয়ে আমাদের একটু ধারণা দিতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা অর্ডিনারিটা বলি, যে সাধারণ অন্তরক সমীকরণটা আসলে কি। বিষয়টা খুব একটা জটিল না, খুবই সহজ একটি বিষয়। তো এই বিষয়টা এখন আমরা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এটা ক্লিয়ার করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা সমীকরণ ফার্স্টে লিখে নিই। তো আমরা সমীকরণ লিখছি, সমীকরণটা হচ্ছে x, এরপর আমরা লিখবো dy অফ dx, ওকে, প্লাস y equals to y square ln x. y square ln x. তো এই যে একটা সমীকরণ লিখলাম, তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে নিচে এই যেটা ইন্ডিপেন্ডেন্ট, সেই জায়গায় কিন্তু আমাদের একটা মাত্র ভ্যালু আছে। তো যে সমীকরণে একটি মাত্র স্বাধীন আপনার হচ্ছে স্বাধীন ভ্যালু থাকবে, যে সমীকরণে একটা মাত্র স্বাধীন ভ্যালু থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু একটাই থাকবে, সেই সমীকরণটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, ওই সমীকরণটাকে বলি। আর যেটাই হচ্ছে একাধিক থাকতে পারে, যেমন আমরা দ্বিতীয় সমীকরণটা এখন লিখি, তারপর আমি বিষয়টা ক্লিয়ার করি।
সো এই যে সমীকরণটা আমরা এখন দেখছি সেই সমীকরণে দেখতে পাচ্ছি যে এখানে স্বাধীন চলক কিন্তু দুটো আছে, dx এবং এই সাইডে আমাদের dy। তো এই জাতীয় সমীকরণকে আমরা বলি পার্শিয়াল, যেটাই একাধিক স্বাধীন চলক থাকতে পারে। উপরেরটা একাধিক অধীন চলক থাকতে পারে, এটাও একাধিক অধীন চলক থাকতে পারে, সেটা বিষয় না। কিন্তু পার্শিয়াল হতে গেলে, আংশিক হতে গেলে নিচেই অবশ্যই একাধিক স্বাধীন চলক থাকতে হবে এবং অর্ডিনারিতে মাত্র একটাই স্বাধীন চলক থাকতে পারবে। ওকে, এখন আমরা অর্ডার অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা কি সেটা জানবো। তো সেটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কাজটা হচ্ছে আমরা যে কোনো একটি সমীকরণ নেব। আমরা ওই সমীকরণটাকেই কপি করার চেষ্টা করছি। আমরা এই সমীকরণটাকে একটু কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এখানে মূলত dy অফ dx আছে। তো এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? dy অফ dx আছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই সমীকরণে তাকে আমাদের একবারে অন্তরীকরণ করা হয়েছে। কিন্তু আমরা যদি d স্কয়ার y অফ dx স্কয়ার হতো, যেটা আমরা এখন লিখছি যে d স্কয়ার y অফ dx স্কয়ার, তাহলে এটা দ্বারা বোঝাতো যে এখানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তো আমাদের অর্ডার অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, যেটা যে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম, সেটা হচ্ছে সর্বোচ্চ কতবার একটা সমীকরণকে অন্তরীকরণ করা হয়েছে সেই নাম্বারটাই হচ্ছে অর্ডার। যেমন এই উপর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি দুইবার করা হয়েছে সর্বোচ্চ, তাহলে দুই হচ্ছে এর ক্রম বা অর্ডার। আর ডিগ্রি অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটা মূলত কি, যে অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত কি। তো আমরা আবার সমীকরণটা লিখলাম এবং এবার ওই সমীকরণটার বাইরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্কয়ার আনলাম। সো এখন এই যে বাইরের দিকে যে পাওয়ার আমরা যেটাকে বলি, এই পাওয়ারটা একটা অন্তরক সমীকরণের সর্বোচ্চ পাওয়ার, এটাকে আমরা বলি যে ডিগ্রি অফ অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস অথবা অন্তরক সমীকরণের ঘাত বা মাত্রা। এখন আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রৈখিক এবং অরৈখিক অন্তরক সমীকরণ, লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো বিষয়টা খুবই সহজ, সেটা হচ্ছে এটা আমরা যেভাবে করতে পারি যে একটা অন্তরক সমীকরণের উপরে, একটা অন্তরক সমীকরণের উপরে এই পাওয়ারে কখনো ভগ্নাংশ হতে পারবে না, কখনো ঋণাত্মক কোনো ভ্যালু আসতে পারবে না। সব সময় পূর্ণ সংখ্যা যদি আসে এবং অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ যদি এক মাত্রার হয়, এই মাত্রাটা পূর্ণ সংখ্যা তো হতেই হবে, তার সাথে মাত্রাটা অবশ্যই এক হতে হবে। ডিগ্রিটা, অর্ডারটা বিভিন্ন ধরনের হতে পারে, 2 3 4 5, কিন্তু মাত্রা অলওয়েজ এক হতে হবে। তাহলে আমরা সেই সমীকরণটাকে বলতে পারবো লিনিয়ার, আর না হলে সেটা লিনিয়ার হবে না। এবং লিনিয়ার হতে গেলে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার হতে গেলে অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হতে হবে এবং ইহার ডেরিভেটিভের গুণফল এর সাথে থাকা যাবে না, তাহলে সেটাকে আমরা লিনিয়ার বলতে পারবো, আর না হলে সেটা নন লিনিয়ার হবে। ওকে, এখন আমরা একটা অন্তরীকরণ সমীকরণের সলিউশন কাকে বলে বা সমাধান আসলে কি, আমরা এখানে একটা সমীকরণ লিখলাম। সমীকরণটা হচ্ছে dy of dx equals to 2x। তো এই সমীকরণে যদি আমরা একটা অ্যানসার বের করি, সেটা অ্যানসারটা হতে পারে এরকম যে y equals to x square plus c, এরকম আসতেই পারে। একটা সমাধান আসতে পারে এরকম যে y equals to x square plus c। তো এই যে y equals to x square plus c আসলো, এইটাকেই আমরা সাধারণত বলবো যে এটা হচ্ছে আমাদের একটা অন্তরীক সমীকরণের সমাধান। আমরা সাধারণ কথা কিন্তু জানি এটা। আর জেনারেল আর কমপ্লিট সলিউশনটা কি, সাধারণ বা সম্পূর্ণ সমাধানটা কি? সাধারণ বা সম্পূর্ণ সমাধান হচ্ছে এই সমাধানেই যদি আমরা একটু কপি করে নিয়ে আসি, এই সমাধানেই যদি একটি ইচ্ছামূলক ধ্রুবক আমরা a ইউজ করি, তাহলে সেই সমাধানটাকে আমরা বলি জেনারেল আর কমপ্লিট সলিউশন, যেখানে একটা a b c এই জাতীয়
ইচ্ছামূলক ধ্রুবক এক বা একাধিকও থাকতে পারে। ওকে, এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো পার্টিকুলার সলিউশন কি, যেটাকে আমরা বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান বলি বাংলায়, সেটা হচ্ছে এই এ কে আমরা এ হিসেবে না রেখে যদি এতটুকু আসার পর আবার আমরা এর একটা নির্দিষ্ট মান এর জায়গায় বসাই, তাহলে আমরা যে সমাধানটা পাবো সেটাই হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। এবং সর্বশেষ আমাদের যেটা বেসিক টপিকের ভিতরে আজকে শেষ টপিক, সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, অর্থাৎ ব্যতিক্রমী সমাধান। ব্যতিক্রমী সমাধানটা কিছুই না, যদি এই যে জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশন বাদে অন্য যে সমাধান আসবে সেটাই হচ্ছে সিঙ্গুলার সলিউশন। অন্য যে কোনো সমাধান আসলে সেটাকে আমরা সিঙ্গুলার সলিউশন